হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুবেল স্যার একাডেমি। আজকে আমি নিয়ে এসেছি ইউডাইস প্লাস আসাম। এটার মধ্যে লগ ইন করে কীভাবে স্টুডেন্টের আপার আইডি এটা জেনারেট করবেন, সেই জন্য এই ভিডিও নিয়ে এসেছি। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন, যাতে এই ইনফরমেশন সবার কাছে পৌঁছে। আর কোনো যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো ইউডাইস প্লাস স্টুডেন্ট মডিউল এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই ইন্টারফেস আসছে। তো সিলেক্ট স্টেট, তো আমরা আসাম, তাহলে আসামের রেসিডেন্ট, তাহলে আসাম আমরা সিলেক্ট করব। এরপরে গো এন্টার করব। এন্টার করার পরে দেখুন এটা আসছে। তো কারেন্ট একাডেমিক ইয়ার 2024-25 এটা আমাদের ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যদি মোবাইল দিয়ে করেন তাহলে আর ডেস্কটপ মোড এনেবল করবেন। করার পরে এটা আসছে। আসার পরে দেখুন এখানে লেফট সাইডে আপার মডিউল এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ক্লাস গ্রেড, এটার মধ্যে মনে করুন যে কোনো একটা গ্রেডের আমরা যদি করি, যেমন ক্লাস 6-এর। এরপরে এখানে গো যেটা আছে অল, এটার মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখুন স্টুডেন্টের নাম আসছে, তাহলে একটা জেনারেট করে আমরা দেখাবো। আচ্ছা, এখানে একটি স্টুডেন্ট আব্দুল জাবেদ, তাহলে দেখুন এটার আধার নাম্বার অলরেডি দেওয়া আছে। যদি আধার নাম্বার এখানে 99 বা অন্য জিনিস যদি থাকে 00, তাহলে প্রথমে এখানে গিয়ে আমরা স্কুল ড্যাশবোর্ডে গিয়ে স্টুডেন্টের ইপি জিপি যেটা আছে এটা ফিল আপ করে, তখন যেটা জেনারেল প্রোফাইল আছে এটার মধ্যে আধার নাম্বারটা আপডেট করবেন আগে, তারপরে এই কনসেন্ট লেটারটা ফিল আপ করবেন। ঠিক আছে, স্টুডেন্টে ফাদার বা মাদার বা লিগ্যাল গার্জেন যে হোক, ওরা যেটা কনসেন্ট লেটার দেবে এটার ইনফরমেশন এখানে আপডেট করবেন। তাহলে দেখুন এই স্টুডেন্ট অলরেডি আধার নাম্বার দেওয়া আছে। যদি না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব এটাও দেখিয়ে দেব। তাহলে এখানে দেখুন কনসেন্ট বাই ফাদার মাদার লিগ্যাল গার্জেন অফ দ্য স্টুডেন্ট ফর আপার আইডি জেনারেশন, তো এটা কনসেন্ট লেটার। এখানে এরপরে যদি ওর ফাদার মাদার বা যে কোনো লিগ্যাল গার্জেনে যদি কনসেন্ট দেন তাহলে তার নাম এখানে ফিল করবেন। এরপরে সিলেক্ট করবেন। এখানে দেখুন সিলেক্ট, যদি ফাদার থাকে তাহলে ফাদার, মাদার থাকলে মাদার, লিগ্যাল গার্জেন থাকলে লিগ্যাল গার্জেন। যদি ফাদার থাকে ফাদার দেবেন। এরপরে দেখুন উইথ মাই আইডেন্টিটি প্রুফ থাকতে হবে, যেমন এখানে দেখুন আধার নম্বর থাকতে পারে, প্যান কার্ড থাকতে পারে, এরপরে ভোটার আইডি বা ইপিক এটা থাকলে হবে। এরপরে ড্রাইভিং লাইসেন্সও যদি থাকে তাহলেও আপনারা করতে পারবেন, বা পাসপোর্ট। যদি আধার দেওয়া থাকে তাহলে আধার দেবেন, নাইলে প্যান কার্ড। এটার মধ্যে ক্লিক করবেন। এটা যে দেবেন কনসেন্ট ওর লাগবে। ঠিক আছে, স্টুডেন্টের অনলি আধার লাগবে। ঠিক আছে, এরপরে প্রুফ আইডেন্টিটি প্রুফ নাম্বার, যেটা নাম্বার থাকে, প্যান কার্ড যদি দেন তাহলে প্যান কার্ডের নাম্বার দেবেন, আধার দিলে আধার নাম্বার, ভোটার আইডি দিলে ইপিক নাম্বার, এগুলি দেবেন, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার। এরপরে দেখবেন প্লেস অফ কনসেন্ট, কোথায় কনসেন্ট দেওয়া আছে সেম স্কুলের নাম দেবেন। ডেট অফ ফিজিক্যাল কনসেন্ট, তো এখানে যে ডেটে ওরা কনসেন্ট দেবেন এটা ফিল করবেন। ফিল করার পরে এখানে যে হেড টিচার আছে সেই হেড টিচারের নাম দেবেন, যে স্কুলের নাম দেওয়ার পরে এটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এখানে আপার আইডি জেনারেট হয়ে যাবে। এই আইডি লিখে নেবেন। মনে করুন এই যে কোনো একটি স্টুডেন্ট, অন্য একটি স্টুডেন্টের কাছে আমরা যাই, দেখুন ব্যাক, এখানে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখুন অন্য একটি স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট যদি আমরা দেখি জেনারেট এখানে, আচ্ছা দেখুন এখানে আধার নম্বর দেওয়া নেই, তাহলে স্টুডেন্টের হবে না। তাহলে কি করতে হবে দেখুন, প্রথমে যেতে হবে স্কুল ড্যাশবোর্ড। ঠিক আছে, একটু ওয়েট করুন। এখানে গিয়ে দেখবেন স্টুডেন্ট, যে কোনো একটি স্টুডেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন ইপি জিপি, এখানে জিপি আছে, এটার মধ্যে গিয়ে আধার নাম্বারটা আপনারা ফিল করে নেবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।